ছাড়া কি থাকা যায় বলো বন্ধুরা? একদম না। তবে সবার সাথে আবার চোদাচুদি করাও যায় না। আবার কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে চোদা না দিয়ে কোনো উপায়ও থাকে না। আর এমন সব পরিস্থিতি যখন সামনে চলে আসে, তখন আসলে চোদা দিতেই হয়। আর চোদা দিলে কি হবে? চোদার মজা তো শুধু ছেলেরা পায় না, মেয়েরাও পায়। কিন্তু ছেলেদের মেয়েদের চোদার জন্য অনেক রকমের পন্থাই অবলম্বন করতে হয়। আমার অভাবের সংসার, আমার বরের চাকরি নেই আর 6 মাস। সংসার চালানো খুব কষ্ট হচ্ছে। আমার বর আর আমার 9 বছরের ছেলে, এ নিয়ে আমার সংসার। বর হঠাৎ চাকরি হারানোয় আমাদের ভয়াবহ টাকা পয়সার সমস্যা চলছে। বাসা ভাড়ার বাকি 5 মাসের বাড়িওয়ালা তাগাদা দেয়। এই নিয়ে আমার বরের সাথে আমার প্রতিদিন ঝগড়াও হয়। এখন ঠিক আর আগের মতো চোদাচুদি হচ্ছে না। আজকে বাড়িওয়ালা লাস্ট ডেট দিয়েছে, রাতে আসবে ভাড়ার টাকা নিতে। তাই খুব ভয় পেয়েছি। রাতে আমার বর বাসায় ফিরল। খাওয়া দাওয়ার পর রাত 10টার দিকে বাড়িওয়ালা এলো। আমার বর দরজা খুলে দিল। আমি দেখলাম কয়েকটা মাস্তান ছেলে দাঁড়িয়ে আছে। আমার বরের কাছ থেকে ভাড়ার টাকা চাইলো। আমার বর টাকা দিতে পারল না। ওরা তখন খুব রেগে চলে গেল। আমার বরকে অনেক গালাগালি করলো। তারপর বলল 24 ঘন্টা সময়ের মধ্যে তাদেরকে টাকা দিতে। আবার কালকে রাত্রে আসবে, ভাড়ার টাকা না দিতে পারলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে আর আমাদের সব জিনিসপত্রও নিয়ে যাবে। রাতে আমার বরের সাথে আমার তুমুল ঝগড়া হলো, কিন্তু কোনো সমাধান হলো না। সারা রাত ঘুম আসলো না। এত টাকা এখন কোথায় পাই? আকাশ পাতাল চিন্তার পর ঠিক করলাম, যা করতে হবে আমাকেই করতে হবে। এই ভেবে চুপচাপ করে শুয়ে রইলাম। শুয়ে থেকে থেকে ভাবছিলাম কি করলে হবে এই সমস্যার সমাধান। আর বরের সাথেও চোদাচুদিটা ভালো যাচ্ছে না, চাকরি নেই আর অভাব থাকায়। পরদিন সকালে আমার বর বের হয়ে গেল বাসা থেকে টাকার সঙ্গে। আমি জানি আজকেও কোনো টাকা জোগাড় করতে পারবে না, শালা নলা একটা। ওর আসলে একটা বাল ছেড়ারও মুরদ নেই। যা করার আজ আমিই করব। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িওয়ালাকে ফোন করলাম। বললাম, ভাই, ভাড়ার ব্যাপারে আপনার সাথে কিছু কথা আছে, একটু বাসায় আসবেন? সে বাসায় আসলো। আমি তাকে বসতে দিলাম, চা খেতে দিলাম। তারপর কথা শুরু করলাম। বললাম, ভাই দেখেন তো কি মুশকিল, আপনার বাসায় আছি কিন্তু আপনাকে ভাড়া দিতে পারছি না। আপনি যদি একটু হেল্প না করেন তাহলে কোথায় যাব বলেন? বাড়িওয়ালা গভীর গলায় বললেন, দেখেন ভাবি, 2-1 মাস ম্যানেজ করা যায়, কিন্তু 5 মাস আপনার ভাড়া দেন না। আমি তো বিনা মাগনা আপনাকে আমার ঘর ভাড়া দিতে পারবো না। আমি বললাম, ভাই একটু দয়া করেন। সে বলল, দয়া করলে চলবে, আমারও তো কিছু পাইতে হবে। এ কথার পর দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। উনি মাথা নিচু করে বসে থাকলো। আমি আমার ব্লাউজের হুকগুলো খুলবো ভাবছি। মনে মনে একটা ফোন দিয়ে রাখলাম। যদি তাকে দিয়ে চুদিয়ে আমার নলা ভাতারের চোদার খায়েশটাও পূরণ করা যায়, তাহলে বাড়ি ভাড়াটাও বেঁচে যাবে আর এদিকে আমার চোদাচুদির শখটাও মিটবে। এই ভেবে আগে থেকেই কিছুটা রেডি হয়েছিলাম, আর তার জন্যই রাও পড়িনি। বাড়িওয়ালার সামনে আমি আস্তে করে আমার ব্লাউজের হুকগুলো একে একে খুলে আমার দুটো বের করলাম। ব্রা তো আগে থেকেই পরা ছিল না, তাই ব্লাউজ খোলার সাথে সাথে দুটো পুরা উদাম হয়ে গেল। আমি তাকে বললাম, ভাই একটু আমার দিকে তাকান। সে তাকালো এবং অবাক হয়ে আমার টপকা টপকা দুটোর দিকে তাকিয়ে রইল। আমি বললাম, দেখেন তো ভাই, আমার এইগুলো সুন্দর না? সে আবার উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে এগিয়ে আসলো লোভাতুর দৃষ্টি নিয়ে। কাছে এসে সে আমার দুটো ধরবে, কিন্তু আমি দুটো একটু সরিয়ে নিলাম। তাকে বললাম, ভাই দুধে তো হাত দিলেন, দেন, আপনার জন্যই রেডি করে রেখেছি, কিন্তু আর কখনো মাস্তান টাস্তান নিয়ে আসবেন না। সে কোনো কথা বলল না, তার মুখ পুরাই বন্ধ। চোখ দুটোতে শুধু
আমাকে চোদার জন্য সলসল একটা লোভ দৃষ্টি কাজ করছিল। সে আমার কাছে এসে আমার একটা দুধ হাত দিয়ে ধরলো, আস্তে আস্তে টেপা শুরু করলো। আমি আমার আরেকটা দুধ নিয়ে তার মুখের কাছে এনে বললাম, ভাই একটু মুখে নিয়ে খেয়ে দেখেন, অনেক টেস্ট পাবেন। সে চোখ বন্ধ করে আমার দুধ খেতে লাগলো। মুখে নিয়ে এইভাবে সে আমার দুধ 2 মিনিট খাওয়ার পর সে আমার অল্প হা করে থাকা মুখের সাথে মুখ লাগালো। তার দুধ টেপা দেখে মনে হচ্ছিল এমন বড় বড় ধবধবে সাদা উদাম দুধ সে আর আগে কখনোই দেখেনি। সে দুধ টিপে টিপে আমার হা করা মুখের সাথে মুখ দিয়ে জিহ্বাটা আমার মুখের ভিতর নিয়ে চুষতে লাগলো। অন্যদিকে গাড়ির হর্ন টেপার মতো আমার একটা দুধ সে পক পক করে টিপে চলেছে। প্রায় 5 মিনিট সেই লম্পট কুত্তার মতো আমার মুখ, ঠোঁট, জিভ, মুখের ভেতরের থুথু সব চুষে চুষে খেয়ে নিল। তারপর সে আমাকে বলল, চলেন ভাবি, আপনার বেডরুমে যাই। আমি বললাম, চলেন। ছেলেটা পাশের রুমে নেই, স্কুলে গেছে, বর বাইরে, বাসা পুরাই খালি। রুমে গিয়ে আমার খাটে উঠে সে আমাকে একে একে সব কাপড় খুলে ন্যাংটো করল। তারপর সে আমার ভোঁতার ভেতর তার ধন না ঢুকিয়ে তার আঙ্গুলের, ডান হাতের আঙ্গুলের মাঝের আঙ্গুলটা পুরোটাই ঢুকিয়ে দিল। একটু আগেই তার সাথে চুম্মা চাটার সময় আমার চোদার খাই উঠে গিয়েছিল, তাই সে যখন আমার ভোঁতায় আঙ্গুলটা দিল, সে আমার ভোঁতাটাকে চোদার জন্য একদম রেডি অবস্থায় দেখতে পেল। সে যখন তার আঙ্গুলটা আমার ভোঁতা থেকে বের করলো, দেখলো আঙ্গুলটাতে আমার পিছলা পিছলা মাল লেগে ঝকঝক করছে। সে সেই আঙ্গুলটা একবার তার চোখের কাছে এনে ভালো করে দেখল। তারপর খচ্চরটা আঙ্গুলটাকে তার মুখের ভেতর পুরে দিয়ে চুষে চুষে খেতে লাগলো। মনে হচ্ছে যে শালা কারো বাড়া চুষছে, কারো ধন চুষছে। এই সময় আমাদের দুজনের চোখাচোখি চোখ রাখা হলো। আমি তার চোখে চোখে চোখ রাখলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমিও তার দিকে তাকিয়ে ভেঙচি কেটে দিলাম। এটা দেখে সে আমার পাছায় ঠাস করে একটা চড় মারল। সে আমাকে দাঁড় করিয়ে আমার পায়ের কাছে হাঁটু বেড়ে বসে আমার ভোঁতা চুষতে লাগলো। বুঝলাম খানকির পোলা একটা পাক্কা চোদনবাজ, পাক্কা মাগিবাজ। সে সম্ভবত তার সবগুলো ভাড়াটের বউদেরই ভোঁতা চুষেছে, না হলে এত চমৎকার করে কেউ ভোঁতা চুষায় অভিজ্ঞ হবার কথা নয়। আর একটু হলেই তার মুখেই আমার ভোঁতার রস ছেড়ে দিতাম। এরপর আমাকে ইশারা করে শুয়ে পড়তে বলল। প্রায় 20 মিনিট সে আমাকে উল্টে পাল্টে চোদা শুরু করলো। কখনো কাত করে, কখনো চিৎ করে, কখনো 2 পা কাঁধে তুলে, কখনো 1 পা কাঁধে তুলে ইচ্ছা মতো চুদছে সে আমাকে। আমারও খুব ভালো লাগছিল। বললে বিশ্বাস করবে না বন্ধুরা, ওই বাড়িওয়ালা লোকটি কড়া চোদনে সেদিন আমার দুবার মাল বের হয়েছিল। আমার 8 ফিট বাই 7 ফিট শোবার ঘরটা আমার আর এই বাড়িওয়ালার বের হওয়া মালের গন্ধে মেতে উঠেছিল। আর নীরব ঘরটার ভেতর শুধু আমার আর ওর নিঃশ্বাস আর পচাত 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 শব্দ হচ্ছিল। ওহ, সে কি চোদার অভিজ্ঞতা, আর কি মজা! অসম্ভব এক মজায় ছিলাম আমি আর ও। পচপচ করে যখন ধন ঢুকছিল তখন মনে হচ্ছিল পুরো দুনিয়ার শান্তি আমার কাছে। বাড়িওয়ালার ভাড়াটা দিয়েও যদি দরকার হয়, বাড়িওয়ালাকে আমি উল্টো ভোঁতা চোদার জন্য ভাড়া করে এনে আমার ভোঁতা চোদাবো। ইচ্ছা মতো আমার ভোঁতা ওর মুখে দিয়ে খাওয়াবো। ইচ্ছা মতো এরকম পকাত পকাত পচাত পচাত করে চোদাবো আমার ভোঁতায় ওকে দিয়ে। মনে মনে এই ভেবে চোখ বন্ধ করে শোক নিচ্ছিলাম। এমনভাবে শোক নিচ্ছিলাম বাড়িওয়ালাও বুঝতে পারছিল আমি খুব মজা পাচ্ছি। আর বাড়িওয়ালা তো মজা পাচ্ছে, কারণ এমন ডাবকা ডাবকা আর এমন বড় পাছা আর এত সুন্দর শরীর সে আগে কখনোই দেখেনি, বুঝতে পারছি।
আর আমার ভোঁদার উপরে দুই পাশ থেকে ফুলে ওঠা মাংস, আর মাঝখান থেকে ভিতরে ঢুকে যাওয়া সরু সেই নালা, চিকন সেই ভোঁদার গর্তখানি শুধুমাত্রই হাঁ করে আছে বাড়িওয়ালার ধনটার পচাত পচাত শব্দে আওয়াজ তুলে চোদা খাওয়ার জন্য। এমনভাবে চোদা খেতে খেতে একটা সময় মাল আউট হবার সময় হয়ে এল। অবশেষে এলো মাল আউট হবার সময়। সে মাতালের মতো চোখ উল্টে পিচকারি দিয়ে তার লাউড়ার ঘন মাল আমার ভোঁদার ভিতর ফেলল। চোদা শেষ করে সে আমার পেটিকোটে তার নেতানো মাল মাখা ধনটা মুছতে মুছতে বলল, ভাড়ার টাকা নিয়ে একদম চিন্তা করবেন না ভাবি। ভাইকে বলবেন সময় সুযোগ মতো ভাড়া দিলেই চলবে। আর আমি আজকেই ওই মস্তান ছেলেগুলোকে বলে দেব, ওরা যেন আপনাদের ডিস্টার্ব না করে। যাবার সময় সে আমাকে জড়িয়ে ধরে আরো কিছুক্ষণ ঠোঁট জোড়া চুষল। বলল, ভাবি আমি কয়েকদিন পর পর আসবো। আপনাকে চুদে লাগিয়ে ইচ্ছা মতো উল্টিয়ে পাল্টিয়ে চুদে আমি খুব মজা পেয়েছি। আমার বৌমাগিটা বুড়ি হয়ে গেছে, এখন আর ভালো চোদে দিতে পারে না। ধন ঢুকানোর আগেই ক্যাঁকে করে চিল্লায়। তার ঘরের বউগুলোর যে কি অভ্যাস, জামাইদের কখনোই মজা করে চোদে দিতে চায় না। খুব মজা পেলাম ভাবি আপনার সাথে চোদাচুদি করে। সে চলে গেল। এরপর থেকে অবশ্য আমাদের আর বাড়ি ভাড়া নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আমার বড় কয়েকদিন পর একটা নতুন চাকরি পেল। এখন আমি নিয়মিতই ভাড়া দেই, সাথে নিয়মিত চুদাও দেই বাড়িওয়ালাকে। চোদাচুদি কিন্তু এখনো বন্ধ হয়নি। চোদাচুদি ছাড়া কি থাকা যায় বন্ধুরা? তোমরা কি কেউ থাকতে পারো চোদাচুদি ছাড়া বলো? আমি জানি তোমরা সবাই চোদাচুদি করো। কেউ হাত মারো, কেউ গার্লফ্রেন্ডকে চোদো, কেউ ভাড়াটে মাগে চোদো, কেউ ভাবিকে চোদো, কেউ না কেউ কোথাও না কোথাও ইচ্ছা মতো চোদো। আর আমি জেসিকা শবনম তোমাদের সাথে যখন থাকি তখন আমার গল্প শুনে ধন খাড়া করে সবাই মাল আউট করো, এবং অনেক বন্ধুরা আমাকে বাহবা দিলে অনেকে আমাকে গালাগালিও করো। যাই হোক বন্ধুরা, তোমরা অনেক ভালো। তোমরা আমার গল্পে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এই জন্যই আমি তোমাদের জন্য নতুন নতুন সব গল্প নিয়ে আসি। আর তোমরা আমার সাথে থাকো জন্যই কিন্তু আমি গল্প নিয়ে আসি। আর আমি আশা করছি তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে নতুন নতুন সব গল্প শোনার জন্য, এবং তোমাদের জেসিকা শবনমকে আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।